আজাদিল ফেরেশতা এবং মানব হযরতে আদম আলাইহিস সালাতু সালামকে চ্যালেঞ্জ করে দিলেন। সর্বপ্রথম আল্লাহ পাক আদমকে শিক্ষা দিয়েছেন, আল্লামা আদমকে শিক্ষা দিয়েছেন অনেকগুলো জিনিসের নাম শিক্ষা দিয়ে। ফেরেশতাদের সম্মুখে আল্লাহ পাক এই আদমকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তাদের সামনে নামকে জিজ্ঞাসা করেছিলেন। সেদিনও কিন্তু কে? ফেরেশতারা হেরে গিয়ে এই মানব জাতিকে সেজদা করতে বাধ্য হয়েছে। এরপরে আমাদের আখরি জামানার নবী খাতামুন নবীন আশরাফুল আম্বিয়া মুরসালিন মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীকে যখন আল্লাহ পাক 40 বছর বয়সে নবুয়ত দান করলেন, সর্বপ্রথম আমার রাসূলকে যে শিক্ষাটা দিয়েছেন সেই শিক্ষাটা হলো ইকরা। হে রাসূল, আপনি পড়ুন। এই জন্য আমরা যেই ধর্মীয় একটি প্রতিষ্ঠানে এসেছি, এই প্রতিষ্ঠানের প্রধান কাজই হলো আমাদের পড়া। পড়া ছাড়া কোনো কাজ আছে? এখানে পাশেই একটা হাই স্কুল আছে, পাশে আরেকটি মাদ্রাসা, দ্বীনি প্রতিষ্ঠান। পার্থক্যটা কোথায়? পার্থক্য হলো এখানে তো পাশাপাশি দুইটা শিক্ষা প্রতিষ্ঠান হওয়ার কোনো প্রয়োজন ছিল না, একটাই তো যথেষ্ট ছিল। কিন্তু দুইটা হওয়ার পিছনে কারণ হলো ওখানে একটা শিক্ষা পদ্ধতি ভিন্ন আর মাদ্রাসার শিক্ষা পদ্ধতিটা হলো ভিন্ন। কিন্তু আজ আমরা মাদ্রাসার শিক্ষার্থী যারা রয়েছি, সেটা ছাত্রী হই আর ছাত্র হই, আমরা চাই ওই হাই স্কুল লেভেলে যারা লেখাপড়া করে তাদের যে শিষ্টাচার, তাদের যে বৈশিষ্ট্য, এই শিষ্টাচার বৈশিষ্ট্য নিয়ে তাদের আখলাক চরিত্র নিয়েও আমরা আজ চলতে চাই। ঠিক না বেঠিক? দেখা যায় অসংখ্য মাদ্রাসার ছাত্র, হাই স্কুলের ছাত্ররা যেরকম মাদ্রাসার কাটিং দেয়, চুলের কাটিং, মাদ্রাসার ছাত্রগুলো সেরকম মাদ্রাসার মাথার চুলের কাটিং। তাহলে আপনার ওই হাই স্কুল আর মাদ্রাসার মধ্যে পার্থক্য কোথায়? হাই স্কুলের ছাত্ররা শার্ট প্যান্ট পরে ঘুরে, মাদ্রাসায় টুপি ব্যবহার করে না। কিন্তু মাদ্রাসার ছাত্রদেরকেও দেখা যায় এরা কখনো টুপি পরতে মনে হয় লজ্জাবোধ করে, এরা শার্ট প্যান্ট পরে সবসময় চলাফেরা করে। তাহলে একটা ধর্মীয় প্রতিষ্ঠান হওয়ার পিছনে পার্থক্যটা কোথায় থাকলো? অসংখ্য ছাত্রীরাও আছে, তারা যেরকম হাই স্কুলের ছাত্রীরা বিভিন্ন রকম রং তামাশা করে, বিভিন্ন বোরকা ছাড়াই, তাদের পর্দা ছাড়াই যেরকম চলাফেরা করে, এরাও এরকম চলাফেরা করতে চায়। আসলে এটা তা নয়। ধর্মীয় প্রতিষ্ঠান হওয়ার পিছনে কারণ একটাই, মাদ্রাসা ছাত্র ছাত্রীদের শিষ্টাচার, আদব, আখলাক সব কিছু হবে ভিন্ন। কিন্তু আমাদের ভিন্নতা কোথায়? আজকে ভিন্নতা গেল কোথায়? আজকে ভিন্নতা হারিয়ে যাচ্ছে। আমি অনুরোধ করব, আমরা কমপক্ষে মাদ্রাসার যে নবুয়তি, আমাদের মাদ্রাসার যে সুন্নতি, আমাদের মাদ্রাসার যে বেশভূষা, আচার ব্যবহার, এতটুকু যেন মাদ্রাসার ছাত্র ছাত্রীদের মধ্যে থাকে। আমাদের অভিভাবকরা অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে মাদ্রাসায় দেয়, ছাত্র ছাত্রীদেরকে দেয়, কারণ আমার মেয়েটা মাদ্রাসায় লেখাপড়া করবে, শিষ্টাচার ভালো হবে, আদব আখলাক শিখবে, কমপক্ষে আমরা মারা গেলে তারা দাঁড়িয়ে আমাদের জন্য জানাজা পড়াবে, দোয়া করবে। কিন্তু আজ দেখা যায় মাদ্রাসার ছাত্র ছাত্রীরা, তারা কি অনেক ছাত্ররা ফাজিল কামিল পাশ করেও তাদের কি দাড়ি নাই, মাথায় টুপি নাই, শরীরে তাদের পাঞ্জাবি নাই, তারা নামাজটুকু পর্যন্ত আদায় করে না। এই সমস্ত ছাত্র ছাত্রীদের দ্বারা বাবা মা কি আশা করতে পারে, শিক্ষকরা কি আশা করতে পারে? এই জন্য আমি যে সমস্ত ছাত্র ছাত্রীরা তোমরা রয়েছে, বিশেষ করে যারা মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত হচ্ছ, আমি তোমাদেরকে এতটুকু অনুরোধ করব, তোমরা যেন মাদ্রাসার বৈশিষ্ট্যটা, মাদ্রাসার যে একটা সুন্নতি পোশাক আশাক, এগুলো যেন তোমাদের ভিতরে থাকে, তোমাদের চরিত্রটা যেন ভালো হয়। ওই যে বিদায়ী শিক্ষার্থী নিজেই বললেন, দেখি আমাদের কাজ হলো কি লেখাপড়া শিক্ষা করা, কিন্তু আসলে তোমরা নিজেরাই যে বক্তব্যগুলো দিচ্ছ, তোমরা কি তোমাদের ভিতরে এই বৈশিষ্ট্যগুলো আছে? অসংখ্য বিদায়ী শিক্ষার্থী দেখা যায়, শুধু বিদায়ীরাই নয়, সকল ছাত্র ছাত্রীদের বৈশিষ্ট্য যেরকম হওয়ার দরকার, যেরকম
লেখাপড়া করার দরকার। সকল ছাত্রছাত্রীদের হাতে দেখা যায় মোবাইল, ফেসবুক, টিকটক, বিভিন্ন রকম ইউটিউব, তারা এগুলো নিয়ে ব্যস্ত, অথচ তোমরা লেখাপড়া করবে কখন? এই জন্য তোমাদের উচিত কি, আপাতত সামান্য সময় তোমাদের হাতে আছে, এই সময়টুকু যেন তোমরা মূল্যবান সময়টুকু মূল্যবান হিসেবে গুরুত্ব দিয়ে তোমরা এই বাকি দিনগুলোতে মোবাইলকে ফেলে রেখে, এই মোবাইলকে যদি তোমরা ফেলে নিজের জীবনের লক্ষ্য নিয়ে সামনের দিকে এগিয়ে যদি তোমরা লেখাপড়া করে এগিয়ে যেতে পারো, এরকম মোবাইলের যা কিছু তার থেকেও আরো অনেক উন্নতি তোমরা জীবনে করতে পারবা। তোমাদের জন্য ভবিষ্যৎ নির্ভরশীল। এই জন্য তোমরা কি করবে, তোমাদের ভবিষ্যৎকে নির্ভর হবে তোমাদের উপর, তোমরা ইনশাআল্লাহ ভবিষ্যৎকে সামনে নিয়ে যাবে, এটাই আমাদের আশা কামনা। পরিশেষে আমি তোমাদের কাছে একটাই অনুরোধ রাখবো যে হয়তোবা তোমরা দীর্ঘদিন এই মাদ্রাসায় লেখাপড়া করেছ, তোমাদেরকে যেভাবে শিক্ষাদান করার কথা আমরা ইচ্ছা করে কখনো ভুল করি না, তারপরও আমাদের অনাকাঙ্ক্ষিত অনিচ্ছায় কোনোভাবে যদি আমাদের মাধ্যমে তোমাদের মনে ব্যথা লেগে থাকে, তোমরা দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমরা তোমাদের জন্য দোয়া রাখি, তোমরা ভবিষ্যতে মানুষের মতো মানুষ হও, তোমরা সামনের দিকে এগিয়ে যাও, এই আশা এই প্রত্যাশা রেখে সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। এ পর্যায়ে আপনাদের সম্মুখে মহামূল্যবান আলোচনা নিয়ে আসছেন আমাদের অত্র প্রতিষ্ঠানের খ্যাতিমান শিক্ষক সহকারী অধ্যাপক খন্দকার মোহাম্মদ আলমগীর। খন্দকার মোহাম্মদ আলমগীর স্যারকে মহামূল্যবান আলোচনা রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।